الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সত্য মিথ্যার মানদণ্ড সম্পর্কে। সত্য মিথ্যার মানদণ্ড সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য মিথ্যার মানদণ্ড কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যে নিয়ামতগুলো দান করেছেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতগুলোর মধ্যে একটি নিয়ামত হচ্ছে বাক স্বাধীনতা। অর্থাৎ আমরা যে মুখ দিয়ে কথা বলি সেই মুখ দিয়েছেন আল্লাহ আমাদেরকে যেন আমরা কথা বলতে পারি, আমাদের একজনের অনুভূতি আরেকজন যেন জানতে পারে। আমাদের অন্তরে অনেক অনুভূতি জন্মায়, কিন্তু যদি আমাদের বাক স্বাধীনতা বা আমরা যদি কথা বলতে না পারি তাহলে আমাদের অন্তরের কথা কেউ বুঝতে পারবে না। একজন ব্যক্তি কথা বলতে পারে, তার কথা সবাই জানতে পারবে, তার মনের অনুভূতি কি। কিন্তু একজন মানুষের সম্পদের কোনো কমতি নেই, চেহারার সৌন্দর্যের দিক দিয়ে কোনো কমতি নেই, কিন্তু একটা দিক দিয়ে দুর্বলতা রয়েছে তার, সে হচ্ছে কথা বলতে পারে না। অথচ তার স্ত্রী পাশে শুয়ে রয়েছে, নিজের অন্তরের অনেক অনুভূতি তিনি স্ত্রীর সঙ্গে বলতে পারছেন না, শেয়ার করতে পারছেন না। এজন্য এই বাক স্বাধীনতা আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত দান করা হয়েছে একজন মুসলমানকে, একজন মানুষকে যত নিয়ামত দেওয়া হয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ নিয়ামতগুলোর মধ্যে একটি যে আমরা কথা বলতে পারি। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই কথা বলতে গিয়ে আমাদের কথা দুই ধরনের হয়, একটা হচ্ছে সত্য কথা, আরেকটা হচ্ছে মিথ্যা কথা।
সত্য কথা না হলে মিথ্যা কথা, এই দুইটার মধ্যেই রয়েছে সব কিছু, যাবতীয় কিছু। একজন বলবে যে আমি তো মজাক করলাম, আমি তো মিথ্যা কথা বলিনি, আমি তো মজাক করলাম। এখন হাদিসে কি মজাক করার কথা কি বলা রয়েছে সেটা আমাদেরকে আগে জানতে হবে, যে মজাকটা সত্য কথার দিকে যাবে না মিথ্যা কথার দিকে যাবে। আমি তার সঙ্গে একটা হাসি মশকরা করলাম, সেটা ইসলামে কতটুকু একটা সীমারেখা রয়েছে যে এই সীমা পর্যন্ত আপনি হাসি ঠাট্টা মজাক করতে পারবেন। আল্লাহর নবী হাসি ঠাট্টা মজাক করেছেন। আল্লাহর নবী এক ছোট শিশু উমাইরকে বলছেন, ইয়া উমাইর মা ফাআলা নুগাইর, উমাইর তোমার কোলে একটা ছোট পাখি দেখা যাচ্ছিল, সেই ছোট পাখি কোথায়? ইয়া উমাইর, হে উমাইর মা ফাআলা নুগাইর, ওই পাখির নাম নুগাইর। বলছে মা ফাআলা নুগাইর, তোমার নুগারি কোথায়? তো কাঁদো কাঁদো সুরে বলছে, একটু আল্লাহ নবী একটু তার সঙ্গে একটু ছোট বাচ্চা করছেন সান্ত্বনা দেওয়ার জন্য, তোমার নুগাইর কোথায়, তোমার কোলে ছিল সেটা কোথায়? তো বলছে কিছুদিন আগে মারা গিয়েছে। তো সাহাবীরা এই হাদিসটা বর্ণনা করার পরে ব্যাখ্যা করছেন যে আল্লাহর নবী ছোট বাচ্চাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য তাকে একটু বললেন যে আসলে মানুষ এই মারা যেতেই পারে, মানে হাসি ঠাট্টার একটা লিমিটেড রয়েছে। এজন্য এই মুখ আমরা দুইটা ধরনের কথা বলি, সত্য মিথ্যা। আজকের সংক্ষিপ্ত আলোচনা সত্য মিথ্যা সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে বলছেন। কিছু কিছু বিধান ইসলামের রয়েছে, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। তখন সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলে, তখন বলছেন যে কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা সত্যবাদী যারা, তোমরা তাদের সঙ্গে থাকো। যারা সত্য কথা বলে, সত্য পথের উপরে চলে, তোমরা তাদের সঙ্গে থাকো। এক কথাই উত্তর দিলেন আল্লাহ তাআলা, বেশি কথা বললেন না, এখানে শুধু একটা কথা বললেন যে তোমরা যারা সত্য কথা বলে তোমরা তাদের সঙ্গে থাকো। আমরা সেই বাংলা বইয়ে পড়েছি, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলার সময় শুনি যে যারা ভালো মানুষ তাদের সঙ্গে যদি তুমি থাকো তুমি ভালো হবা, ভালো কিছু শিখতে পারবা। কিন্তু যদি দুষ্ট মানুষের সঙ্গে থাকো, তোমার দুষ্ট জিনিস শিখতে হবে না, পরিবেশ তোমাকে দুষ্ট বানাবে। এজন্য সতর্ক সাবধান থাকতে হবে যে আপনার সন্তান কার সঙ্গে চলাফেরা করছে, আপনার সন্তান কার সঙ্গে চলাফেরা করছে এটা তদারকি করতে হবে আপনাকে। আপনার সন্তান কেমন এটা পরে, আপনাকে আগে দেখতে হবে তার সহপাঠী কেমন, তাদের মানসিকতা কেমন, তারা কেমন ধরনের ছেলে, এটা আগে দেখতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা একজন আরেক জায়গায় গিয়ে চাকরি করবা, কারো অধীনে থাকবা, কোনো কাজকর্ম করবা, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। কি চাও? আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি যেখানে যাচ্ছি এখানে তুমি আমাকে সততার সহিত রাখো, যেন মিথ্যার কোনো আশ্রয় আমাকে নিতে না হয়, আমি যেন সত্যের উপর থাকতে পারি। আবার বলছেন, আল্লাহ যখন আমি এখান থেকে চলে যাব আমি যেন সততার সহিত এখান থেকে আমি যেন যেতে পারি, আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো। তারপরে বলছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ তুমি আমার সঙ্গে তোমার ফেরেশতা একজন সাহায্যকারী পাঠাও যে আমাকে সবসময় সাহায্য করবে ভালো কাজের প্রতি। এটা আমাদেরকে পানাহ চাইতে হবে আল্লাহর কাছে। আমরা বিপদে পড়লে সকলেই আল্লাহর কাছে সাহায্য চাই, সচরাচর চাই, কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে যাবতীয় সময় আল্লাহ আমি অমুক দিকে যাচ্ছি, তার কাছে গিয়ে যেন একটা ভালো পরামর্শ পাই। আল্লাহ আমি এখানে চাকরিতে প্রবেশ করলাম, আল্লাহ তুমি আমাকে সততার সহিত রাখো, যতদিন থাকবো যেন আমার গায়ে কোনো কেউ দাগ লাগাতে না পারে, কেউ যেন আমাকে অন্যায়ভাবে কোনো কিছু না করতে পারে। আল্লাহ তুমি সাহায্য সহযোগিতা করো তোমার ফেরেশতার মাধ্যমে। এটা আপনাকে সাহায্য পানাহা চাইতে হবে। আপনার সন্তান যেখানেই থাকুক না কেন আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো রেখো, তাকে সাহায্য সহযোগিতা করো। সারা পৃথিবীর মানুষ যদি তার ক্ষতি করতে চায় আর তুমি যদি চাও যে তাকে সহযোগিতা করবো, তাহলে পৃথিবীর কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। তার কারণ এটা পিতার দোয়া। কয়েকজন মানুষের দোয়া 100 কবুল হয়, তার মধ্যে একটা হচ্ছে সন্তানের জন্য তার পিতার দোয়া।
এজন্য আল্লাহর নবী সতর্ক সাবধান করে দিয়ে বলছেন, তোমরা যখন তোমাদের সন্তানের জন্য দোয়া করবা, তোমরা ভালো দোয়া করো, তবে বড় দোয়া করো না। রাগের মাথায় তোমরা বড় দোয়া করো না, সাবধান করে দিচ্ছে। তা সন্তানের উপর রাগ হতে পারে, তারা বড় দোয়া করিও না। সন্তান ভুল করতে পারে, করতে পারে না, করতে পারে, তবে বড় দোয়া করা যাবে না, সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে দিচ্ছেন, সতর্ক করছেন, একটা দিক নির্দেশনা দিচ্ছেন, যে কি ওয়াজকুরু ফিল কিতাবি ইব্রাহিমা ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। তোমরা সেই কথা স্মরণ করো যেটা আমি কোরআনে লিখে রেখেছি। কি কথা? ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইব্রাহিমের সেই কথাতে তোমরা সেই কথাকে তোমরা স্মরণ রাখো। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি একজন সত্যবাদী নবী ছিলেন। আমাদেরকে একজন নবীর উদাহরণ দিচ্ছেন যে একজন নবী কেমন ছিলেন। নবী সত্যবাদী নবী, এটা আমাদেরকে আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন যে নবী যেমন সত্যবাদী, তার একটা সার্টিফিকেট দরকার যে এই নবী সত্যবাদী নবী। আমরা একজন আরেকজনকে যখন বলি যে ভাই আপনি তাকে চাকরিতে নিতে পারেন, লোকটা ভালো মানুষ, এটা একটা বিরাট বড় একটা সার্টিফিকেট। কত মানুষের সার্টিফিকেট ঘুরে বেড়াচ্ছে নিয়ে নিয়ে, চাকরি হয় না। একজন মানুষ শুধু বলেছে লোকটা ভালো, নিতে পারেন, সততা আছে, ছেলেটা ভালো, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করে না, ছেলেটা আমার জানা মতে ভালো, আপনি নিতে পারেন। এটা একটা বিরাট বড় একটা সুপারিশ। এজন্য একটা নবীর কথা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন সত্যবাদী নবী। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান কানা মুসরিফুন কাজ্জাব। নিশ্চয় আল্লাহ ওই ব্যক্তিদেরকে হেদায়েত দান করেন না। কাদেরকে? যারা সীমালঙ্ঘনকারী, মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় নেই, মিথ্যার প্রতি অনুগত, মিথ্যা মানুষকে বলে বেড়ায়। আল্লাহ বলছেন আমি এই ব্যক্তিদেরকে হেদায়েত করি না। মিথ্যার প্রশ্রয় যারা নেবে, এই ব্যক্তিরা যতই হেদায়েত কামনা করুক, হেদায়েতের রাস্তা পাবে না। আপনি বিষ পান করছেন আর বলছেন যে আল্লাহ আমি যেন না মরি। আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা যখন আল্লাহর উপর ভরসা করবা, উটকে বেঁধে রেখে ভরসা করো যে আল্লাহ উট যেন না যায়। উটকে দাঁড়িয়ে রেখে এখন আল্লাহর উপর ভরসা করছেন, আল্লাহ উট যেন কি না চলে যায়। ভাত সামনে আসে, আপনি আল্লাহর কাছে ভরসা করছেন, আল্লাহ ভাতগুলো যেন আমার পেটের ভিতরে প্রবেশ করে। হাত দিয়ে উঠে খেতে হবে না? তো এই জন্য হেদায়েত যদি আপনি কামাই করতে চান, হেদায়েত যদি আপনি পেতে চান, অবশ্যই মিথ্যাকে আপনার পরিহার করতে হবে। মিথ্যা যতদিন আপনি পরিহার করতে পারবেন না, আপনার নসিবে আপনার হেদায়েত লেখা নেই, আপনার তাকদীরে হেদায়েত লেখা নেই। তার কারণ এই মিথ্যা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুতিইল মুকাজ্জিবিন। আল্লাহর নবীকে সতর্ক সাবধান করে দিয়ে বলছেন, আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এমন একজন নবী যার আগে পিছের সব গুনাহ মাফ। তারপরেও সতর্ক করছেন আল্লাহ যে হে নবী, যারা মিথ্যা কথা বলে তুমি তাদেরকে কখনোই মেনে চলবে না, তাদের কোনো কথা শুনবা না। তুমি যদি মনে করো যারা মিথ্যা কথা বলে তুমি তাদের কথা শুনবে না, ওরা যে কোনো সময় তোমাকে ধোঁকা দিবে। তুমি তার কাছে যাচ্ছ ভালো একটা পরামর্শ নেওয়ার জন্য, সে তোমাকে ধোঁকা দিবে। কেন? সে মিথ্যাবাদী। এই মিথ্যাবাদীদের থেকে সতর্ক সাবধান হবেন, যেন তার মিথ্যার কোনো আঘাত আপনার শরীরে যেন না লাগে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইন বিনাইম মান্না ইল্লিল খাইরি মুতাদিন আসিম উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে মুহাম্মদ, তুমি এমন ব্যক্তিকে মানবে না যে খুব গুরুত্বহীন এবং বেশি বেশি মিথ্যা কথা বলে। যে ব্যক্তি গালাগালি করে মানুষকে, ভালো কাজে বাধা দেয়, জুলুম ও সীমালঙ্ঘন কাজ করে বেড়ায়। যে ব্যক্তি বড়ই অসৎকর্মশীল, চরিত্রহীন, এরপরেও সে বজ্জাত, তার কোনো জাতের ঠিক নেই, তুমি এই ব্যক্তিদেরকে মানবা না। কাকে কাকে আল্লাহ তাআলা বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যারা আগে পিছের কোনো গুনাহ নেই, তারপরেও সতর্ক করছেন
তুমি এমন ব্যক্তিকে মারবা না যে খুব গুরুত্বহীন, সমাজে যার কোনো গুরুত্ব নেই। সমাজে কার গুরুত্ব থাকে না? যারা ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো মানুষ না খারাপ মানুষ? যারা খারাপ মানুষ, যারা মিথ্যা কথা বলে, যারা বজ্জাত, যারা মানুষকে ধোঁকা দেয়, যারা মানুষের ক্ষতি করে, এদেরকে তুমি মানবা না। মিথ্যা কথা বলে, এই যে আয়াতগুলোতে যেগুলো বলা হলো, এই ব্যক্তিদের কোনো কথা শোনা যাবে না, তাদের ধারে কাছে ওঠা বসা করা যাবে না, যে কোনো সময় তোমাকে ধোঁকা দিবে। আরে ভাই, আমি তো আপনার অপরিচিত মানুষ, আপনার ভাই আপনাকে মিথ্যা কথা বলে ধোঁকা দিচ্ছে, আপনার বোন আপনাকে মিথ্যা কথা বলে ধোঁকা দিচ্ছে, আপনার পিতা আপনাকে মিথ্যা কথা বলে ধোঁকা দিচ্ছে, আপনার মা আমাকে আপনাকে মিথ্যা কথা বলে ধোঁকা দিচ্ছে। আপনি কাকে বিশ্বাস করবেন? বলেন, আপনি কাকে বিশ্বাস করবেন? বরং তাকেই বিশ্বাস করবেন যারা সত্য কথা বলে। আপনার যাকে মনে হয় এই ব্যক্তি সত্যবাদী, তাকে আপনি মেনে চলেন, আপনার উপকার হবে, আপনার ক্ষতি হবে না। ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ। মানুষ যদি ভালো কাজ করে তার প্রতিদান ভালো হবে, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কাজ করে, তাদের প্রতিদান মিথ্যা হবে, তার ক্ষতি হবে, তার কোনো উপকার হবে না। সাময়িক কিছু উপকার তার হতে পারে। যারা মিথ্যা কাজ করে, মিথ্যার প্রশ্রয় নেন, তাদের সাময়িক কিছু উপকার হতে পারে। সাময়িক কি জানেন? মানুষকে ধোঁকা দিয়ে কামাই করে টাকা নিয়ে আসছে, বাজারে মাছের মেলা হচ্ছে, চট করে 2000 টাকা ফেলে দিয়ে বলছে এই বড় মাছটা আমাকে দাও, অথচ ঘুষের টাকা। একটা গরিব মানুষ ভিক্ষা করে বেড়ায়, তার ছেলেকে চাকরি দেওয়ার জন্য 50,000 টাকা দিয়েছে। এই টাকা দিয়ে উঙ্গলে ঘুষ নিয়ে ও 2000-3000 টাকা দিয়ে মাছ কিনে খাচ্ছে। আরে আর ইবাদত কবুল হবে? কার ইবাদত কবুল হবে? আপনি কি মনে করেছেন খালি ইবাদত করলে আপনার ইবাদত কবুল হবে? মিথ্যার আশ্রয় যারা নেই, মিথ্যা কথা বলে যারা, মিথ্যার পরিবেশে যারা চলাফেরা করে, কখনোই তাদের ইবাদত, তার আমল, কোনো কিছু কবুল হবে না। একটা ইবাদত তার অন্যতম প্রধান শর্ত হচ্ছে আপনার খাদ্য হালাল হতে হবে, আপনার বস্ত্র হালাল হতে হবে, আপনার রিজিক বৈধ হতে হবে, তারপরে আপনি বলিয়েন আপনার ইবাদত কবুল হবে। কখনো হালাল হারাম নিয়ে আলোচনা করার সময় আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদের দ্রুত আহ্বান জানাবো, এই রক্ত মাংস ওই উপার্জন দিয়ে আপনি তৈরি করিয়েন না যেটা আপনাকে মিথ্যার মাধ্যমে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই দুনিয়া কয়দিনের? এই দুনিয়াতে আপনি কয়দিন থাকবেন? কখনো চিন্তা করেন? চিন্তা তো করেন না, শুধু চিন্তা করেন যে আজকে কামাই করছি, খাচ্ছি, তারপরে দিন দেখা যাবে। এজন্য আমার পিতা একটা কথা বলে, তুমি যতটুকু খাবা শুধু ততটুকু বাজার করো, অতিরিক্ত বাজার করার দরকার নেই। এই চিন্তায় বাজার করিও না যে 2 দিন পরে আত্মীয় আসবে, একটু বেশি করে বাজার করি, আত্মীয় যখন আসবে তখন দেখা যাবে। আর এখনকার স্ত্রীদেরও তো সমস্যা, তরকারি রান্না হবে 2 জনার, রান্না করছে 4 জনার, বাগুন লাগবে 2টা, রান্না করেছে 4টা। আলু তো আর স্ত্রী কিনে নিয়ে আসে না, আলুর যে দাম, বাবারে বাবা, আলু পায় না, আবার আরেকজনকে দিয়ে দিয়েছে। কত দানবীর মানুষ! আপনি দান করবেন কখন? যখন আপনার সম্পদ দান করার মতো থাকবে। আপনার স্বামী কত কষ্ট করে বাজার করে নিয়ে আসে, আপনি আরেকজনকে সাপ্লাই করছেন। লাগবে আলু 2টা, রান্না করছেন 4টা। আপনার সংসারে বরকত হবে না? স্ত্রীর হাতে বরকত, ওই স্ত্রী বরকত থাক। যদি 2টা বেগুন লাগে, 1টা বেগুন রান্না করবো, লাগলে একটু কম খাবো, তরকারির দাম বেশি। স্ত্রী তো আর বাজার করতে যায় না যে 500 টাকার বাজার কয়টা পাওয়া যায়। আল্লাহ সকলকে, সকল মহিলাদেরকে, মা বোনদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুলু লিল মুনাফিকিনা সাইয়্যিদুন ইন ইয়াকুনু সাইয়্যিদান ফাকাদ আসখাতুম রাব্বুকুম আযজা ওয়া জাল্লা। আল্লাহ নবী বলছেন, তোমরা কোনো মুনাফিককে নেতা হিসেবে গ্রহণ করবা না। যদি শুধু বলো হে আমার নেতা, তাহলে তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে অসন্তুষ্ট বানালা। তোমাদের উপর তখন আল্লাহ অসন্তুষ্ট হবেন। কখন? নেতা যদি মুনাফিক হয়। নেতা যদি মুনাফিক হয়, মুনাফিক কাকে বলে আপনারা জানেন। নেতা যদি মুনাফিক হয় সমস্যা নেই, তার হিসাব সে দিবে। কিন্তু আপনি যদি শুধু গিয়ে বলেন হে আমার নেতা, আমার এটা করে দেন,
নেতা হিসেবে যদি থাকে তা গ্রহণ করেন, তাহলে তোমরা আল্লাহকে রাগান্বিত করলা, তাকে নেতা বলা যাবে না। নেতা হিসেবে তাকে মেনে নেওয়া যাবে না। তাকে গিয়ে বলতে হবে আমার এই কাজের প্রয়োজন, তুমি আমাকে এই কাজটা করে দাও। তাকে মেনে নেওয়া যাবে না নেতা হিসেবে। হে আমার নেতা, হে আমার নেতা, আপনি চিল্লাফাল্লা করছেন। নেতা আপনার বাড়িতে কয়দিন বাজার করে দিয়েছে? আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করেন, আল্লাহুম্মা আমিন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আনা জাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাজিহান ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহ। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী নিজে বলছেন, আমি ওই ব্যক্তিদের জন্য জান্নাতে একটি ঘর নিয়ে দিব, আমি তার জিম্মাদার। কিভাবে নিয়ে দেবো সেটা আমি জানি, তবে তাকে একটা জিনিস করতে হবে। সেটা কি? আপনি জানেন যে এটা সত্য, তারপরও আপনি তার সঙ্গে তর্ক করছেন, তাহলে আপনি এর প্রতিদান পাবেন না। আপনি জানেন যে এই জিনিসটা বাস্তব সত্য, কোরআন হাদিসে এটা রয়েছে, কিন্তু আপনি তারপরেও জানার পরেও আপনি একজনের সঙ্গে তর্ক করছেন যে হ্যাঁ তুমি বেশি বোঝো, ঝগড়া করছেন তার সঙ্গে। যদি ঝগড়া করেন তাহলে আপনি এই প্রতিদান পাবেন না। যদি না করেন, আপনি জানেন যেটা সত্য, তারপরেও তার সঙ্গে আপনি ঝগড়া পরিহার করলেন, ঝগড়া তার সঙ্গে করলেন না, আল্লাহ নবী বলছেন আমি তার জন্য জান্নাতে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মাদার। আমি কিভাবে দিব সেটা আমি জানি, আমি কিভাবে তাকে নিয়ে দিব সেটা আমি জানি। আমার কথাটা বুঝতে পেরেছেন? আল্লাহ নবী বলছেন, তবে 2 নাম্বার, আমি জান্নাতের মাঝখানে একটি তাকে ঘর নিয়ে দিব। কাকে? লিমান তারকাল কাযিবা, যে ব্যক্তি, আমার দিকে খেয়াল করেন, স্বাভাবিক এটা হতে পারে, এই কথাটা একটু মিস্টেক হয়ে গেল, আবার একটু কথাটা শোনেন। আল্লাহ নবী বলছেন আমি জান্নাতে একটি ঘর নিয়ে দিব যদি সে একটা কাজ করে, সেটা কি? জানে যেটা হক, এটাই সত্য, তারপরেও তার সঙ্গে ঝগড়া করে না। ও চাচ্ছে আপনার সঙ্গে ঝগড়া করতে, কিন্তু আপনি ঝগড়া করছেন না। আল্লাহ নবী বলছেন আমি একে একটা ঘর নিয়ে দিব, তখন সে ঝগড়া করছে না। 2 নাম্বার, আল্লাহ নবী বলছেন আমি তাকে জান্নাতের মাঝখানে একটা ঘর নিয়ে দিব। লিমান তারকাল কাযিবা, যে ব্যক্তি মিথ্যা পরিহার করে, মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে না, ওয়া ইন কানা মাজিহান, মজাক করে হলেও মিথ্যা কথা বলে না। বুঝতে পারেননি কথা? মজাক, ভাই সাইকেল কি বাড়িতে আছে? নাই নাই, বাড়িতে নাই, ওই ছেলে নিয়ে গিয়েছে। ওই লোকটা মনে করেছে যে বাড়িতে নাই মনে হয়, তো চলে যাচ্ছে। এই আসে আসে, আমি তোমার সাথে একটু মজাক করলাম। জি না, এটা মিথ্যা হয়ে গেল। আপনি আর এই প্রতিদান পেলেন না, বুঝতে পারেননি মনে হয়। আপনি যে প্রতিদানটা পেতেন না, জান্নাতের মাঝখানে একটি ঘর নেওয়ার দেওয়া, কে জিম্মাদার নিচ্ছেন? আল্লাহর নবী। কে জিম্মাদার নিচ্ছেন? আল্লাহর নবী। স্মরণ রাখতে হবে, আল্লাহর নবী আপনার জন্য জিম্মাদার হচ্ছেন। 3 নাম্বার, আল্লাহ নবী বলছেন আমি জান্নাতের সবচেয়ে উঁচু স্থানে, উঁচু মাকাম জান্নাতুল ফেরদাউস নিয়ে দেওয়ার জন্য আমি জিম্মাদার হব। লিমান হাসানা খুলুকাহ, যার চরিত্র ভালো। আপনি বলেন আপনার চরিত্র কেমন? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। আব্দুর রহমান ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতুহুরিন, আল্লাহ নবী ওযু করবেন। এই ওযু করার জন্য একজন সাহাবীর কাছ থেকে পানি চাইলেন, তো তিনি পানি নিয়ে আসলেন। তারপরে বলছেন ফাতাওয়াজ্জা, তিনি ওযু করলেন। ফাতাত্তাবানাহু ফাহাসাউনাহু, আল্লাহ নবী ওযু করছেন, আমরা তার অনুসরণ করলাম। তিনি যেইভাবে করছেন আমরাও সেইভাবেই করার চেষ্টা করলাম। তারপরে
ফাতাত্তাবানাহু ফাহাসাউনাহু, আল্লাহর নবী পাত্রে হাত ঢুকিয়ে ওযু করলেন। ভালো করে শুনেন কথাটা, আল্লাহর নবী পাত্রের ভিতরে হাত প্রবেশ করে ওযু করলেন। অনেকেই বলে, আমাদের মাযহাবী ভাইয়েরা বলে যে পাত্রের ভিতরে হাত প্রবেশ করে ওযু করা বৈধ নয়। স্পষ্ট হাদিস, আপনারা কেউ শুনেছেন কিনা জানি না, বা কেউ জানেছেন কিনা জানি না, বা এরকমটা কেউ জানেন কিনা জানি না। আমাদের মাযহাবী ভাইয়েরা তারা বলে যে পাত্রের ভেতরে হাত প্রবেশ করে ওযু করা বৈধ নয়। স্পষ্ট সহিহ হাদিস, ফাতাত্তাবানাহু ফাহাসাউনাহু, আল্লাহ নবী পাত্রের ভেতরে হাত প্রবেশ করলেন, তারপরে ওযু করলেন। ফালাম্মা ফারাগা ক্বালা মা হামালাকুম আলা মা সানাতুম, আল্লাহ নবী যখন ওযু শেষ করলেন, তারপরে সাহাবীদেরকে বললেন যে তোমরা এরকমটা করলে কেন? ওযুর পানি নিয়ে তারা বিভিন্নভাবে বরকতের আশা বিভিন্নভাবে করার চেষ্টা করছিল। তো আল্লাহ নবী বললেন তোমরা এরকমটা করলে কেন? তখন বলছেন আল্লাহ নবী, হুব্বুল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার কারণে। আমরা বুঝাতে চাইলাম যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ নবীকে ভালোবাসি। তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন আহবাবতুম আন ইউহিব্বাকুমুল্লাহু আযজা ওয়া জাল্লা, তোমরা যদি চাও যে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনেই তোমাদেরকে ভালোবাসুক, ফাআদ্দু ইযা আতুমিনতুম, তোমাদেরকে তিনটা কাজ করতে হবে। তোমাদের কাছে যদি কেউ আমানত রাখে তাহলে সেটা তোমাকে সেইভাবেই প্রদান করতে হবে। তারপরে বলছেন ওয়াসদুকু ইযা হাদাসতুম, তোমরা যখন কোনো কথা বলবা তখন সত্য কথা বলবা। ওয়াহসুনু জিওয়ারা মান জাওয়ারাকুম, তোমরা তোমাদের প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবা, ভালো আচরণ করবা। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুকা ফা ইন্না সিদকা তুমানিনাতুন ওয়া ইন্নাল কাযিবা রিবাতুন, তোমরা এমন কাজ থেকে সবসময় বিরত রাখবা যেই কাজটা সন্দেহযুক্ত। তার কারণ সন্দেহ মিথ্যার সাথে থাকে এবং সত্য থাকে, সত্য থাকে ওয়া ইন্নাল কাযিবা রিবাতুন, এবং সত্য থাকে ভালোর দিকে। তোমরা যখন মিথ্যা কথা বলবা এরা তোমাকে অসৎ দিকে নিয়ে যাবে, এবং তোমরা যখন সত্য কথা বলবা এরা তোমাকে ভালো দিকে নিয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আলাইকা বিসিদকি, তোমরা সত্য কথা বলবা। ইন্না সিদকা মাআল বির, নিশ্চয়ই যারা সত্য কথা বলে এটা একটা সওয়াবের কাজ। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এই সত্য বলা, সত্য নেকি, সত্য বলার কারণে তোমাদের নেকি হবে, এই নেকি তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়া আলাইকা বিল কিযব, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ওয়া ইন্নাল কাযিবা মাআল ফুজুর, মিথ্যা পাপের দিকে মানুষকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এবং এই পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকি ওয়াল কিযবা ফাইনাল কাযিবা মুজানিবুন লিল ঈমান। আল্লাহ নবী বলছেন, তোমরা সত্যের সাথে থাকো, আর মিথ্যা, যদি তোমরা মিথ্যার সাথে থাকো নিশ্চয় মিথ্যা তোমাদের ঈমানকে ধ্বংস করে দিবে। এজন্য সব সময় চেষ্টা করতে হবে সত্য কথা বলার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্নাহু মান ক্বালা লি সাবিয়িন, যে কেউ তার শিশুকে যদি বলে, তার বাচ্চাকে যদি বলে, তাআলা হাকা, তুমি এদিকে আসো, সুম্মা লাম ইউতিহি ফাহিয়া কাযিবাতুন, যে কেউ, ছেলে হোক মেয়ে হোক, ছোট হোক বড় হোক, বৃদ্ধ হোক বৃদ্ধা হোক, যে কেউ কোনো ছোট বাচ্চাকে বললো এদিকে আসো আমি তোমাকে কিছু দিব, কিন্তু সে যদি তাকে কিছু না দেয় তাহলে তাকে মিথ্যাবাদী হিসেবে লেখা হবে। ছোট বাচ্চাকে বলেন না, এই বাবা আসো তো বাড়িতে আসো, তোমাকে একটা জিনিস দিব, আসো। বাড়িতে গিয়ে বলছেন
যে এই বাবা শোনো, আমি তো খেলাধুলা করো, ওখানে থাকলে তুমি ইয়ে করবা, গায়ে কাদমাকবা, এটা হচ্ছে সেটা হচ্ছে জিনা। আপনি তাকে কেন বলতে গেলেন যে আমি তোমাকে কিছু দিব? আপনি কেন বলতে গেলেন? আপনি তাকে অন্য কিছু বলতেন, যে বাবা বাড়িতে আসো, বাবা এখানে থাকতে হয় না। যখন আপনি সন্তানকে বললেন যে আসো বাড়িতে আসো, কিন্তু আপনি তাকে কিছু দিলেন না, তখন আপনাকে মিথ্যাবাদী হিসেবে লেখা হবে। আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই হাদিসটা বলেই আমি আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমের তিনি বলছেন, দাআতনি উম্মি ইয়াওমান, আমাকে একদিন আমার মা ডাকলেন, অকায়দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা, আর আল্লাহর নবী আমাদের বাড়িতেই বসেছিলেন। তখন হা তাআলা উতিকা, তার মা তাকে বলছে আসো আমি তোমাকে কিছু দিব। তখন আল্লাহ নবী তাকে বলছেন তুমি তাকে কি দিবা? তখন ওই মহিলা বলছে ও অতিয়াহু তামরন, আমি তাকে খেজুর দিব। তখন আল্লাহ নবী তাকে বললেন আমা ইন্নাকা লাউলাম তুতিহি কুতিবাতা আলাইকি কাযিবাতুন, শুনে রাখো, তুমি তোমার সন্তানকে খেজুর দেওয়ার কথা বলে তুমি তাকে ডেকেছো, যদি তুমি তাকে কিছু না দাও তোমাকে একজন মিথ্যাবাদী মহিলা হিসেবে তোমাকে লেখা হবে। এজন্য আমরা সকলে সতর্ক সাবধান থাকব যে মিথ্যার আশ্রয় প্রশ্রয় কখনোই যেন আমরা না নেই। আল্লাহ সকলকে আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি কি বসছিলাম তো পরিশেষে আমাদের দুইজন ভাই তারা দোয়া চেয়েছেন। একজন ভাই হচ্ছেন আলহাজ ওসিমউদ্দিন, ওনার ছেলে অসুস্থ ছিলেন, তিনি আমাদের উদ্দেশ্যে কিছু হাদিয়া দান করেছেন এবং বিশেষ করে খাস নিয়তে দোয়া চেয়েছেন। আল্লাহ যেন যে নিয়তে দান করেছেন আল্লাহ যেন তার সেই নিয়তকে কবুল করে নেন। এবং ওনার ছেলে অসুস্থ, এখন মনে হয় একটু সুস্থ, তো যদি কোনো বালা মুসিবত থাকে আল্লাহ যেন দূর করে দেন। যে অসুস্থ আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করুন। আমরা যদি এর আগেও বলেছি, আমরা যদি কোনো ভাইয়ের জন্য দোয়া করি তখন ফেরেশতারা আল্লাহকে বললেন আল্লাহ তুমি তার জন্য এইরকম ভালো করো, তারও যেন ভালো হয়। তো আমাদের শত্রু যদি হয় আমরা তার জন্য ভালো চাইব, আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। আল্লাহ সকলকেই উত্তম প্রতিদান দান করুন। আরেকজন ভাই তিনি দোয়া চেয়েছেন, আমাদের সম্মানিত সভাপতি, ওনার শালিকা ভারতে চিকিৎসাধীন রয়েছেন। আমরা এই একজন ভাই এবং একজন বোন, আমরা তাদের জন্য খাসভাবে দোয়া করব। আল্লাহ তুমি তাদেরকে শেফায়ে কামেলা আজিলা দান করো। আমি দোয়া বলছি, আমার সঙ্গে সঙ্গে আপনারাও দোয়া বলেন। লা বাসা তহুরুন ইনশাআল্লাহ, আজহাবিল বাস, রব্বান নাস, ওয়াশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ সময় শেষ। আল্লাহ আমাদের যাবতীয় সমস্ত মানুষের যে ভালো নিয়তগুলো তুমি আমাদের পুরা করে দাও। আমাদের সমস্ত মানুষের কাছ থেকে মন্দ কোনো কিছু থাকলে তুমি আমাদেরকে আল্লাহ সেগুলো পরিহার করো। আল্লাহ আমরা যেন সঠিক রাস্তার উপরে থাকি সেই তৌফিক দান করো। আমাদের সমাজের উপরে, দেশের উপরে, ব্যক্তির উপর থেকে বালা মুসিবতগুলোকে দূর করে দাও। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান, আযহাবিল বাস রব্বান নাস, ওয়াশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।